শুভ সকাল, সরস্বতী পূজার শুভেচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সম্ভবত আপনি রয়েছেন, সেখানকার খবরাখবর একটু জানতে চাই এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাস এই পূজাকে ঘিরে একটু জানতে চাই। শুভ সকাল তামান্না, আপনাকে এবং আপনি সহ দর্শক সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা। আজ কিন্তু হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন হচ্ছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এবং জগন্নাথ হলের সরস্বতী পুজো মানেই কিন্তু অন্যরকম ঐতিহ্য, অন্যরকম উন্মাদনা আমরা বলতে পারি, কারণ প্রতি বছরই কিন্তু এই জগন্নাথ হলের পুজো আয়োজন করা হয় এবং এবছরও কিন্তু এই জগন্নাথ হলে প্রায় ৭৬টির মতো সরস্বতী পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে এবং প্রশাসনের উদ্যোগে ২টি এবং শিক্ষার্থীদের উদ্যোগে যেটি প্রতি বছরই হয়। এবছরও ৭৪টি পূজা মণ্ডপের আয়োজন করেছে শিক্ষার্থীরা, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু তাদের বিভাগ থেকে এই মণ্ডপগুলো সাজিয়েছে এবং কোন মণ্ডপটির থেকে কোন মণ্ডপটি বেশি সুন্দর সেটি বলার কিন্তু আমাদের কোনো উপায় নেই, কারণ প্রতিটি মণ্ডপই কিন্তু তার নিজস্ব স্বকীয়তায় সুন্দর। কোনোটি হয়তো আধুনিকভাবে সেজেছে এবং কোনোটি হয়তো বা গ্রামীণ যে ঐতিহ্য সেই ঐতিহ্যের আলোকে সাজিয়েছে, কোনোটি আবার শিক্ষার্থীরা তাদের যে বিভাগ সেই বিভাগের আদলে সাজিয়েছে। এবং আমরা এখন যে জগন্নাথ হলের খেলার মাঠটিতে রয়েছি, এখানে কিন্তু অনেক মানুষের ভিড় এবং এরা কিন্তু সবাই সেই বিদ্যা এবং সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী তার আরাধনার জন্যই এসেছেন এবং তারা কিন্তু বিদ্যার প্রাপ্তির জন্য সরস্বতী দেবীর আরাধনা করে থাকেন। এবং আজ কিন্তু এখানে সকাল ৯টায় যে কেন্দ্রীয় যে মন্দির রয়েছে জগন্নাথ হলের, সেই মন্দিরে প্রধান পূজাটি হওয়ার কথা রয়েছে এবং আমরা এখানে আসার পরে দেখেছি অনেকগুলো শিক্ষার্থীদের যে মণ্ডপ রয়েছে সেই অনেকগুলো মণ্ডপেই কিন্তু সরস্বতী যে দেবী রয়েছেন তার যেটি প্রস্তুতি সময় থাকে তার মুখ তারা ঢেকে রাখেন এবং যখন পুজো হয় পুজোর ঠিক পূর্বে তারা তাদের পুজোর যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু করে এবং এখানে কিন্তু সেভাবে অনেকগুলো মণ্ডপে আমরা দেখছি যে তারা তাদের যে দেবীর মুখ সেটি উন্মোচন করেছেন এবং অনেকগুলো মণ্ডপে এখনও উন্মোচন করা হয়নি এবং ৯টায় কিন্তু এখানে পুজো শুরু হওয়ার কথা রয়েছে। এরপরে পুষ্পাঞ্জলি অর্পণ এবং এরপরে যে বাকি আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা হবে। এখন পর্যন্ত জগন্নাথ হল থেকে আমার কাছে এই পর্যন্তই ছিল। পরবর্তীতে হয়তো আমরা আবার যুক্ত হয়ে আরও তথ্য দিতে পারবো।